জ্বর, চোখ লাল, শরীরে ফুসকড়ি। এটা কি সাধারণ ভাইরাল নাকি হাম? ভুল করলে কিন্তু জীবনহানিও হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নবী হুসাইফিন আলসাদ, আপনার সুস্বাস্থ্যের সাথে আছি ইনশাআল্লাহ। আজ কথা বলবো বাংলাদেশে বাড়তে থাকা হাম রোগ এবং নতুন শুরু হওয়া জরুরি টিকা কর্মসূচি নিয়ে। বাংলাদেশ সহ বিশ্বে আবারও হাম বাড়ছে, কারণ টিকাদান কমে যাওয়া, ভুল তথ্য, জনসংখ্যার ঘনত্ব। একজন আক্রান্ত ব্যক্তি 90% ক্ষেত্রে অন্যদের সংক্রমিত করতে পারে। তাহলে হাম কি? হাম এক ধরনের ভাইরাসজনিত রোগ যা বাতাসের মাধ্যমে ছড়ায় এবং শিশুদের বেশি হলেও বড়রাও আক্রান্ত হতে পারে, যা আমরা হসপিটালে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। লক্ষণ কি? এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। শুরুতে দেখা গেল উচ্চ জ্বর থাকবে, কাশি, নাক দিয়ে পানি, চোখ লাল হতে পারে, এরপর মুখের ভেতর কপ্লিক স্পট বা সাদা দাগ হতে পারে, এবং এর পরবর্তীতে মুখ থেকে শুরু করে সারা শরীরে র্যাশ বা আপনারা যেটা বলেন যে গোল গোল দাগ দাগ, ছোকা ছোকা, থোকা থোকা এরকম হতে পারে। জটিলতা কি হতে পারে? অবহেলা করলে মারাত্মক সমস্যা হতে পারে। সবচেয়ে বেশি যে সমস্যাটা আমরা হসপিটালে পাই সেটা হচ্ছে বাচ্চাদের নিউমোনিয়া, পোস্ট মিজলস নিউমোনিয়া। পোস্ট মিজলস নিউমোনিয়া বা ব্রঙ্কোনিউমোনিয়া নিয়ে বাচ্চারা আসে। এছাড়া ডায়রিয়া, এনকেফালাইটিস, যদি ব্রেন ইনভলভ করে তাহলে ওটা এনকেফালাইটিস। অন্ধত্ব, মানে চোখে খুব বাজে ইফেক্ট ফেলতে পারে, চোখে দৃষ্টিও চলে যেতে পারে, এবং অপুষ্টি। এগুলো মারাত্মক সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন। 5 বছরের নিচে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঝুঁকিতে কারা বেশি? টিকা না দেওয়া শিশু, অপুষ্ট শিশু, গর্ভবতী, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের, তারা। এই জন্য আমাদের কি হচ্ছে, জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি চালু হয়েছে। বাংলাদেশে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এপ্রিল 2026 থেকে জরুরি ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। প্রথম ধাপে 18 জেলা 30টি উপজেলায় প্রায় 12 থেকে 13 লক্ষ শিশুকে টিকা দেওয়া হচ্ছে। এই টিকাটা কারা পাবে? 6 মাস থেকে 5 বছর বয়সী শিশু, যারা আগে টিকা দেয়নি অথবা আংশিক দিয়েছে অথবা টিকা দিয়েছে, এমন সবাইকেই দেওয়া হচ্ছে। যারা আগে টিকা পেয়েছে তাদের দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে ক্যাচ আপ। গত 28 দিনের মধ্যে যদি কোনো টিকা নিয়ে থাকে তাহলে তারা বাদ দিয়ে সবাই এই টিকার আওতাধীন। তাহলে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। এই টিকা কোথায় পাওয়া যাবে? কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, অস্থায়ী ক্যাম্প, যেখানেই হচ্ছে আপনারা যোগাযোগ করবেন। সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত এই টিকা দেওয়া হচ্ছে। সামনে আরও বড় একটি পরিসরে মে মাস থেকে সারা দেশে বড় ক্যাম্পেইন শুরু হবে। লক্ষ্য হচ্ছে সব শিশুকে সুরক্ষার আওতায় আনা। প্রতিরোধ আমরা কীভাবে করব? সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। 2 ডোজ এমআর ভ্যাকসিন 97% পর্যন্ত সুরক্ষা দিতে পারে। আক্রান্ত হলে রোগীকে আমরা আলাদা করে রাখবো, আইসোলেট করব। হাসি কাশি যেন হচ্ছে একটি কাপড় নেয় বা ন্যাপকিন নেয় সে ব্যবস্থা করব, এবং ভিটামিন এ সাপ্লিমেন্ট। চিকিৎসা নির্দিষ্ট কোনো হচ্ছে এখানে অ্যান্টিভাইরাল নাই, তবে যা করা যেতে পারে সেটা হচ্ছে জ্বর আসলে জ্বরের ব্যবস্থা করা, যেন শরীরে হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা না হয়, যেন পানি, ওআরএস এগুলো খাওয়া। এছাড়া পুষ্টিজাতীয় খাবার বাড়ানো, ভিটামিন এ সাপ্লিমেন্ট নেওয়া, এবং জটিলতা হলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া। এবং চিকিৎসা কী নেবেন, কতটুকু নেবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিজের বুদ্ধিতে গুগল করে, চ্যাট জিপিটি করে বা অন্য কারো কিছু থেকে, ফার্মেসি এলাকার কাছ থেকে, কবিরাজ থেকে নিয়ে কোনো বুদ্ধি করতে যাবেন না। অবশ্যই একজন